এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 90 যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনী অঙ্ক আছে চতুর্থ অধ্যায়ে, ঠিক আছে? সো 1 থেকে 4 পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলোতে শেষ হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা দেখব 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কটা। ওকে, চলো দেখি 5 নম্বর অঙ্কে কী বলছে। এখানে বলছে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ 10% মুনাফা নিবে, ঠিক আছে, কত টাকার? 3 লক্ষ টাকা, ঠিক আছে? অর্থাৎ আসল তিনি 3 লক্ষ টাকা দিয়েছেন, এটা কোনো এক জায়গায় রাখছেন বা কোনো ব্যাংকে দিয়েছেন, ঠিক আছে? সেই টাকা থেকে তিনি কত পার্সেন্ট লাভ নেবেন, অর্থাৎ মুনাফা নেবেন 10%, ঠিক আছে? আচ্ছা, নিয়ে কি করবে? এই টাকা দ্বিগুণ হবে। তাহলে 3 লক্ষ টাকার দ্বিগুণ যদি হয় কত লক্ষ হতে হবে? 6 লক্ষ। হ্যাঁ, তাই না? আচ্ছা, এটা বলছে কত বছরে হবে সেটা আমাদের বের করতে হবে। 10% মুনাফায় কত বছরে, অর্থাৎ আমাদের কি বের করতে হবে? সময়টা বের করতে হবে। ওকে, তো চলো সমাধানে চলে যাই। দেখো, খুবই ইজি। তো এখানে দেওয়া আছে আমাদের মুনাফার হার কত? 10%, ঠিক আছে? তাহলে 10%, এই 10%কে যদি আমরা কী করি, ভগ্নাংশে নেই, তাহলে কত হবে? উপরে হবে 10 আর নিচে হবে 100, ঠিক আছে? 10কে 100 দিয়ে ভাগ দিলে 0.1 হয়ে যায়। ওকে, তাহলে আমাদের কত হয়ে যাবে? 0.1। তাহলে আসল এখানে কত দিয়েছে? 3 লক্ষ টাকা। তাহলে আসল পি সমান কত টাকা? 3 লক্ষ টাকা। আর মুনাফা আসল কত হবে আমাদের? এখানে বলছে দ্বিগুণ হবে। তাহলে আসলের দ্বিগুণ, তাহলে আসল ছিল কত? 3 লক্ষ। একে যদি দ্বিগুণ করি তাহলে কত হয়ে যাবে? 2 দিয়ে গুণ দিলে 6 লক্ষ টাকা হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো, খেয়াল করো আমাদের কি করতে হবে এখানে। তাহলে মুনাফাটা কত হলো আমাদের সেটা বের করতে পারি, কারণ আসলই ছিল আমাদের কত? 3 লক্ষ টাকা। আর মুনাফা আসল হলো কত টাকা? 6 লক্ষ টাকা। তার মানে আমাদের এটা আসল ছিল আর এটা মুনাফা আসল মিলে হলো 6 লক্ষ টাকা। তাহলে এর মধ্যে মুনাফা কত? যদি মুনাফা আসল থেকে আসল বাদ দেই তাহলে কি মুনাফা পাই যাবো না? এটাকে মনে করো আসল আর লাভ দুটোই আছে এখানে, আর আমাদের এটা আসল ছিল। তাহলে আসল আর লাভের মধ্যে থেকে যদি আসল বাদ দেই তাহলে লাভ যতটুকু ততটুকু বের হয়ে যাবে না? এই জন্য মুনাফা আসল থেকে আসল যদি আমরা বাদ দেই, অর্থাৎ 6 লাখ থেকে 3 লক্ষ যদি বাদ দেই তাহলে আমরা মুনাফা পাই যাবো কত? 3 লক্ষ টাকা। অর্থাৎ আসল ছিল 3 লক্ষ টাকা আর মুনাফা আমাদের 3 লক্ষ টাকা, এই দুটো মিলেই তো 6 লক্ষ টাকা হয়েছিল। ওকে, আচ্ছা, যদি তাই হয় তাহলে এখানে একটু লক্ষ্য করো। তাহলে আমাদের এখন বের করতে বলছে সময়, অর্থাৎ সময় কত বছর। তাহলে সময় এন সমান কত সেটা আমাদের বের করতে হবে। ওকে, তা সরল মুনাফা হতে আমরা কি জানি? আই সমান পি আর এন, তাই না? তুমি যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা, আমরা আগে করেছি, সবগুলো অঙ্কই সমাধান করেছি এই সূত্রটা দিয়ে। সরল মুনাফা আই সমান পি আর এন। তাহলে দেখো, আমরা এখন কার মান বের করবো? এখান থেকে এন এর মান। এই জন্য কী করবো? এই সম্পূর্ণটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো আর একে ধরে ও পাশে নিয়ে যাবো। ওকে, এবার এই এনটাকে আমরা রাখবো আর এনের সাথে পি আর আর কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে পি আরকে যদি আমরা সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। সরি, এখানে দেখো পি আর এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে সমান চিহ্নের ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, কারণ এ পাশে গুণ থাকলে ও পাশে ভাগ, এ পাশে ভাগ থাকলে ও পাশে গুণ। ওকে, তাহলে এনকে এই পাশে রাখবো আর পি আরকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আই ঠিকই আছে, আই এই পাশে থাকবে, আয়ের সাথে এই পি আরটা কী হয়ে গেল? ভাগ হয়ে গেল, ঠিক আছে? এই ভগ্নাংশ আকারে হয়ে গেল, এটি তো ভাগ, তাই না? আচ্ছা, তাহলে পি আর। এখন জাস্ট আমরা কী করে দেবো? জাস্ট মান বসাই দেবো। এখানে আয় সমান কত ছিল আমাদের? মুনাফা কত? 3 লক্ষ টাকা, বসাইলাম 3 লক্ষ। পি সমান কত আমাদের? আসল কত? 3 লক্ষ টাকা, দিলাম 3 লক্ষ। পির সাথে আর কি আকারে আছে? গুণ আকারে, এই জন্য গুণ দিয়ে আর এর মান আমরা এখানে কত পেলাম? 0.1। এই 0.1 দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো 3 লক্ষ কেটে যাবে, উপরে বসবে শুধু 1 আর নিচে বসবে 0.1 বা 0.1, ঠিক আছে? তাহলে উপরে কত বসলো? 1, কারণ এটা কেটে দিলাম। 3 লক্ষ দিয়ে 3 লক্ষ যদি ভাগ করি, এখানেও 1 এখানেও 1, ঠিক আছে? তাহলে উপরে 1ই রইলো, আর 1 দিয়ে যদি 0.1কে গুণ করি 0.1ই হয়, ঠিক আছে? আচ্ছা, এবার 0.1 দিয়ে যদি 0.1 দিয়ে যদি 1কে ভাগ দেই তাহলে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, ঠিক আছে? কীভাবে সেটা কি বুঝতে পারছো? এখানে দেখো, এখানে যদি আমরা উঠায় দেয় দশমিক, তাহলে 10 দ্বিগুণ, একেও 10 দ্বিগুণ, তাহলে একে 10 দ্বিগুণ করলে 1 হবে আর এর 10 হবে, তাহলে 1 দিয়ে 10কে ভাগ দিলে 10ই হয়, ঠিক আছে? আবার তোমাদের যদি আমি একটু দেখায় দেই, দেখো, এটা আমরা যদি দশমিকটা উঠে দেয় তাহলে এই দশমিকের জন্য কত? 1, আর এই শূন্যের জন্য 1, তাহলে উপরে কত হয়ে যাবে? উপরে হয়ে যাবে 10 দশমিক উঠাইলে, আর নিচে হয়ে যাবে কত? 1 হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এই 1 দিয়ে যদি আমরা কাকে ভাগ দেই? এই 10কে ভাগ দেই, তাহলে কত হয়ে যাবে বলো তো? 10, 10কে 10, তাই না? হয়ে গেল কিন্তু আমাদের তাহলে 10। আবার এখন বলতে পারো এই দশমিক কী করে উঠাবো? দেখো, দশমিক এটা উঠানো 5-এর অঙ্ক ছিল। তারপরে আমি তোমাদেরকে একটু আবার বলে দিচ্ছি। মনে করো এইটাতে আর এইটাতে কোনটায় দশমিক আছে? এইটা দশমিক আছে। দেখবো দশমিকের পর সবচেয়ে বেশি ঘর কার আছে? উপরেরটাই তো দশমিক নাই, সুতরাং ওটাই দেখার দরকার নেই। এরপরে কত আছে?
নিচেরটাই কত আছে দশমিকের পর এক ঘর, তাহলে এই দশমিকের জন্য একটা আমরা নেব এক, আর দশমিকের পর যত ঘর আছে ততর জন্য একটা শূন্য, তাহলে 10। এই যেটা হইলো না, এটা দিয়ে উপরেরটাকেও গুণ দেবো, তাহলে 10 দিয়ে যদি এককে গুণ দিয়ে কত হয়ে যাবে, এই যে হয়ে গেল 10। আবার এই 10 দিয়ে এই নিচেরটাকেও গুণ দেবো, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। কীভাবে? কারণ দশমিকের পরে একটা শূন্য, 10-এর এখানে কয়টা শূন্য আছে, একটা শূন্য আছে, তাহলে দশমিক এক ঘর ডানে সরে আসবে, মানে এই যে এখানে সরে আসবে, তাহলে পূর্ণ সংখ্যা 1 হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য 1 হয়েছে। আশা করি বুঝতে পারছো। এবার 10কে 1কে 10 দ্বারা ভাগ দিলে দশককে 10, অর্থাৎ 10ই হয়ে যায়। তাহলে এন সমান আমরা কত পাইলাম, 10 বছর। ওকে, তাহলে এখানে বলছিল কত বছরে আমাদের কি হবে, মুনাফা দ্বিগুণ হবে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে কত বছরে মুনাফা দ্বিগুণ হবে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 10 বছরে মুনাফা দ্বিগুণ হবে। ওকে, চলো এবার দেখি 6 নম্বরটা কি বলছে। এখানে যদি 6 নম্বর খেয়াল করো তাহলে দেখো এখানে 6 নম্বরে বলছে আমাদের যে একক দশক শতক হাজার 50,000 টাকা 7 বছরের মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত, ঠিক আছে। আচ্ছা, এই সূত্রটা আগে আমি টাইপিংয়ে চলে আসছি, এখানে দেখো তাহলে আমাদের কি হয়ে গেল, এখানে সে রাখছে কত টাকা, 50,000 টাকা, কয় বছর, 7 বছর। এই 7 বছর রাখার পর মুনাফা আসলে কত হয়েছে, 1,20,000 টাকা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মুনাফার হার কত, অর্থাৎ কত পার্সেন্ট মুনাফার হার আমাদের বের করতে হবে, ঠিক আছে। মুনাফার হার কত, যে এত তাড়াতাড়ি 7 বছরে আমাদের কত হয়ে গেছে, 1,20,000 টাকা হয়ে গেছে। তাহলে সেমভাবে আমরা দেখো লিখে নিতে পারি যে দেওয়া আছে মুনাফা আসল কত হয়েছে আমাদের এখানে, 1,20,000 টাকা। আসল কত আমাদের, আসল পি সমান এখানে 50,000 টাকা। তাহলে মুনাফা কত, মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে মুনাফা পাওয়া যাব, তাই না, কারণ এই আসল কেটে যাবে, শুধু মুনাফা থেকে যাবে সেমভাবে, ঠিক আছে। তাহলে মুনাফা আয় সমান এই মুনাফা আসলের থেকে আমরা যদি আসল বাদ দিই তাহলেই পেয়ে যাব। তাহলে 1,20,000 থেকে 50,000 বাদ দিলে কত হয়ে যাবে, 70,000 টাকা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের সময় আবার এখানে দিয়ে দিছে কত, এন সমান 7 বছর, সময় দিয়েছে 7 বছর, তাহলে এন সমান 7 বছর, আর আমাদের বের করতে হবে আর সমান কত, ঠিক আছে। আচ্ছা, মুনাফার হারটা কত, তাহলে আমরা কি মুনাফার সরল মুনাফার থেকে আমরা কি জানি, আই সমান PRN, ঠিক আছে। তো এইটাকে এখান থেকে আমরা কার মান বের করবো, আর এর মান, এই জন্য এই সবগুলোকে এই পাশে নিয়ে আসবো, আরকে ওই পাশে দিয়ে দেবো, এই যে সবগুলোকে এই পাশে নিয়ে আসলাম সমান চিহ্নের, আর এই আয়কে সমান চিহ্নের এই পাশে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা আর এর মান যেহেতু বের করবো, শুধু আরকে এই পাশে রাখবো আর PN-কে ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে PN এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আরকে রাখলাম, আয় ঠিকই আছে, এই PN এই পাশে এসে ভাগ হয়ে গেল। এখন জাস্ট দেখে দেখে শুধু মান বসাই দেবো। আয় সমান মুনাফা এখানে কত আসলো, 70,000, লিখে দিলাম 70,000। পি মানে আসল আমাদের কত, এখানে 50,000 দিয়ে দিলাম, 50,000, ঠিক আছে। এখানে এন সমান কত, সময়, তাহলে সময় কত আছে, বছর, 7 বছর, তাহলে এই এন সমান দিয়ে দিলাম 7 বছর, ঠিক আছে। এখন যদি কাটাকাটি করি, দেখো 1 2 3 4, 1 2 3 4, এই 4 শূন্য আর এই 4 শূন্য কেটে যাবে, এই 7 কেটে যাবে, তাহলে উপরে বাসবে শুধু 1 আর নিচে বাসবে 5, ঠিক আছে, কারণ কিছু বাসবে না উপরে, তাহলে 1 বাসবে আর নিচে বাসবে কত, শুধু এই 5 বাসবে, ঠিক আছে। এখন দেখো এটাকে যদি আমরা পয়েন্টে নিয়ে যাই, ভাগ দেই, ঠিক আছে। 5 দিয়ে যদি 1কে ভাগ দেই তাহলে প্রথমে ভাগ যাবে না, এই জন্য শূন্য, একটা দশমিকের জন্য 10 হয়ে যাবে, আর 5 দুগুণে 10, তাহলে 2, তাহলে হচ্ছে 0.2। তাহলে এই সোজা কথা 5 দিয়ে যদি আমরা 1কে ভাগ দিই কত পাবো, 0.2 পাবো। তাহলে এটা আর পাইলাম, কিন্তু আমাদের কি বলছে, মুনাফার হার। মুনাফার হার সবসময় কি হয়, পার্সেন্টেন্সে হয়, তাই না, এই জন্য মানে শতকরা, আর শতকরা মানেই কত, 100। কোনো কিছুকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে বলে ওইটাকে জাস্ট আমরা 100 দিয়ে গুণ দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল, ঠিক আছে। তাহলে মুনাফার হারটা আমাদের হবে এই যেটা পাইছি, আর যে আর এর মান যেটা পাইছি এটাকে 100 দিয়ে গুণ দিয়ে দেবো, ঠিক আছে। এখন দেখো দশমিক এখানে আছে, এই পাশে দুটো শূন্য আছে, তাহলে দশমিক কী করবে, 2 ঘর ডানে সরে যাবে, এখান থেকে 1 ঘর আর 1 ঘর, আর 1 ঘর যেহেতু নাই সেই জন্য আমরা শূন্য দিয়ে ভরাট করে দেবো, ঠিক আছে, 20 হয়ে যাবে, তাহলে ঠিক আছে, 2 ঘর চলে যাবে, তাহলে এই পাশে পূর্ণ সংখ্যা আর ও পাশে খালি শূন্য হয়ে যাবে, তাহলে দশমিক তার দেওয়ার দরকার নাই, কারণ পূর্ণ সংখ্যা নিয়ে আমাদের আছে, সুতরাং দশমিক না দিলেও চলবে, কারণ এই পাশে আমাদের দশমিক হবে, 20-এর পরে দশমিক, আর এখানে দশমিক দেওয়া যে কথা, না দেওয়া সেই কথা, কারণ ওই পাশে তার কোনো সংখ্যা নাই। ওকে, এই জন্য আমাদের 20 হয়ে গেছে, আর যখনই 100 দিয়ে গুণ দিয়ে দিছি তখনই সেটা কী হয়ে গেছে, পার্সেন্টেজ হয়ে গেছে। ওকে।